হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটি একটি চুড়িদারের প্যাটার্ন করে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। সবার প্রথমে উপরে কাঁধের মাপ নিলাম 5.5 ইঞ্চি। উপরে দেখো 1/2 ইঞ্চি ছেড়ে একটা সোজা দাগ দিয়েছি, ওটা মাপ নিয়েছি কাঁধের মাপ 5.5 ইঞ্চি। কাঁধের যে মাপ তার থেকে নিচেই কাঁধ থেকে 1 নম্বর ছাতির দূরত্ব এটা নিলাম 6 ইঞ্চি। এই মাপটাকে হবে কাঁধ থেকে 1 নম্বর ছাতির দূরত্ব নিচে 6 ইঞ্চি নিতে হবে। এটা হবে 36 ইঞ্চি ছাতির জন্য। এই লাইনটা যেটা দিচ্ছি এটা হবে আমাদের চেস্টের লাইন। তোমাদের যাদের 36 ইঞ্চি ছাতি তোমরা এই ফর্মুলাটা ধরে মানে এই প্যাটার্নটা ধরে তোমরা কাজ করবে। ফর্মুলা যা আছে তোমাদের যা মাপ মেজারমেন্ট থাকবে তার সঙ্গে আমার যেভাবে আমি যে ফর্মুলাটা দেবো সেই ফর্মুলায় ফেলে তোমরা কাজ করবে, কোনো অসুবিধা হবে না। এই মাপটা যেটা নিলাম 5.5 ইঞ্চি, উপরে যে কাঁধের মাপ নিলাম 5.5 ইঞ্চি, নিচেটা 5.5 ইঞ্চি নিয়ে যে স্কেল দিয়ে দাগ টেনে দিলাম। উপরে কোণে দেখো আমার মাপ প্রত্যেকটা দেওয়া আছে। কাঁধের মাপ, হাতার রাউন্ড, 1 নম্বর ছাতি, 2 নম্বর ছাতি এবং সিট, টোটাল মাপ দেওয়া আছে। এখান থেকে দেখো চেস্টের লাইন থেকে নিচে 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম। 7 ইঞ্চি দাগটা নেওয়ার পর নিচে আর একটা দাগ দেবো যেখানে 14 ইঞ্চি আছে। টোটাল দেখতে পাচ্ছ 14 ইঞ্চিতে আর একটা দাগ দিলাম। দেওয়ার পর স্কেল দিয়ে দাগ টেনে দেবো। এটা হবে আমাদের পেটের লাইন, যেটা এই লাইনটাতে পেটের মাপ নিয়ে কাজ করব। এই লাইনটা হচ্ছে আমাদের সিটের মাপ ধরে এই লাইনটাতে কাজ করব। তারপর চলে এসো চেস্টের লাইনে। চেস্টের মাপ নেব, আমাদের এখানে হচ্ছে 36, তার জন্য 9 ইঞ্চি ধরে কাজ করব। 9.5 ইঞ্চি ধরে কাজ করব। 9.5 ইঞ্চিতে একটা দাগ দেওয়ার পর সাইডে 1.5 ইঞ্চি এক্সট্রা রাখবো। আর নিচে পেটের মাপটা, পেটের যা 2 নম্বর ছাতির মাপ আছে 32 ইঞ্চি, সেটা আমরা নেব 8.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা। সিটের মাপ আছে 40 ইঞ্চি, 40-এর সাথে 1 যোগ করব, এটা হবে 10 ইঞ্চি 2 সুতো, তার সঙ্গে সাইডে 1 ইঞ্চি এক্সট্রা। শেপ কাট স্কেলের সাহায্যে যে মাপগুলো নিলাম শেপ দিয়ে দেব প্রত্যেকটা মাপে। দেখতেই পাচ্ছ এইভাবে শেপ কাট স্কেলের সাহায্যে তোমরা শেপ দিয়ে দেবে। নিচের এই লাইনটা নেব 11 ইঞ্চি 2 সুতো, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা। এটা লম্বার যে ঝুলের মাপটা 1 ইঞ্চি এক্সট্রা থাকবে এই জায়গাটায়। আশা করছি আমার এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখতে পারো তোমরা খুব সহজভাবে শিখে যাবে কীভাবে চুড়িদার কাটিং করতে হয়। আর কোনো রকম যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর্মহোলের মাপ নেব এখান থেকে 1.5 ইঞ্চি, কোণা থেকে 1.5 ইঞ্চি মাপ নিয়ে আর্মহোলের হালকা শেপ দিয়ে দেব। আর্মহোলের লাইন থেকে উপরের দিকে 2 সুত মতো গ্যাপ দিয়ে আর একটা লাইন টানতে হবে, ওটা 2 সুত এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এই ছিল পুরো প্যাটার্নটা। এবার চলো ফর্মুলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, ফর্মুলাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের যার যেমন মাপ থাকবে তার সঙ্গে ঠিক আমি যে মাপটা নিয়েছি সেই ধরে কাজ করবে। আর উপরে কাঁধের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি নিচে একটা দাগ নিয়েছি চেস্টে যে লাইন সেই লাইনটা। আর চেস্ট আছে এখানে 36 ইঞ্চি, তার সঙ্গে 2 যোগ করেছি, 4 দিয়ে ভাগ করেছি। তো 36 2 38, 4 দিয়ে ভাগ করে এলো 9.5 ইঞ্চি। এই লাইনটা আছে 9.5 ইঞ্চি। আর পেটের মাপ আছে 32 ইঞ্চি, তার সঙ্গে 2 যোগ করেছি, 2 যোগ করে 4 ভাগ করেছি। তো 34 ভাগ 4 8.5 ইঞ্চি এসছে। 7 ইঞ্চি দেখো গ্যাপ দেওয়া আছে, আমি আগে দেখিয়ে দিয়েছি। এটা আছে 8.5 ইঞ্চি। আর তোমাদের যার যেমন মাপ থাকবে তার সঙ্গে 2 যোগ করবে, করে 4 দিয়ে ভাগ করে যা থাকবে তাই, আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা সাইডে নিয়ে নেবে, ব্যাস তাহলেই হবে। 7 ইঞ্চি নিচে দেখো সিটের মাপ নিয়েছি
10 ইঞ্চি 2 সুতো মতো সিটের এই মাপটা নিয়েছি। 10 ইঞ্চি সিট আছে, তার সঙ্গে 1 যোগ করেছি, করে 4 ভাগ করেছি। এটা আছে সিটের মাপ 10 ইঞ্চি 2 সুতো। আর এটা আছে লম্বার যে ঝুলের মাপ আমাদের, সেইটা ঝুলের মাপ 10 ইঞ্চি 2 সুতো থেকে 1 ইঞ্চি বেশি 11 ইঞ্চি 2 সুতো। সাইডে আছে 1 ইঞ্চি এক্সট্রা, উপর দিকে আছে 1.5 ইঞ্চি মতো এক্সট্রা। আর আর্ম হোলের মাপটা আছে তোমার 1.5 ইঞ্চি এক্সট্রা, তার সাথে আর্ম হোলের 2 সুতো মতো বেশি। তো এই ছিল আমার প্যাটার্ন, আশা করছি তোমাদের উপকারে আসবে।